গৌর হরি যে কোন ভক্তের রূপ ধরে এখানে বসে থাকবে, আমার গৌর হরি কোন ভক্তের রূপ ধরে বসে থাকবে আমরা কি বলতে পারি? আমরা কেউ বলতে পারবো না। তাই মহাজন বলছে তুমি বিচার করো না। আজকে তুমি বিচার করো না কে বড় কে ছোট, কে ধনী কে গরিব, কে উঁচু কে নিচু, তুমি বিচার করো না। তুমি তাদের চরণ ধুলি নিজ অঙ্গে মাখিতে মাখিতে যাও, আর বেশি কিছু আশা করো না। তাদের চরণ ধুলি তোমার অঙ্গে লেপন করিতে করিতে যাও, কেননা একদিন না একদিন তুমিও মহা বৈষ্ণবের রূপান্তর নেবে। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। বাবা গুরুচরণ আশ্রয় করলে কি হয়, আর গুরুচরণ আশ্রয় না করলে কি হয়? বাবা একটা ছোট্ট শিশু ছিল, তার নাম ছিল গোপাল। তার মা ঘুটে বিক্রি করে তাদের সংসার চলে। গোপালের কিন্তু বাবা বেঁচে নেই। ঠিক গোপালের বয়স হবে 5 বছর। তো আগেরকার দিনে তো কোনো বিদ্যালয় ছিল না, ছিল কেমন গুরুর বাড়িতে গিয়ে শিক্ষা অর্জন করতে হয়। তো তার মা ঘুটে বিক্রি করে তাদের সংসার চলে। তার ছেলে গোপাল সে কিন্তু ওই পাঠশালায় যেতে চায় না, গুরু আশ্রমে যেতে চায় না। কেন? গুরু বাড়ির যদি যেতে হয় তাহলে অনেক অনেক বড় একটি জঙ্গল পার হয়ে যেতে হয়। তখন গোপাল বলছে মাগো আমি আর ওই পাঠশালায় যাব না মা। তখনও তার মা বলছে কেন রে বাবা গোপাল, তুই পাঠশালায় যাবি না কেন? তুই কি বড় হয়ে শিক্ষিত হতে চাস না, চাকরি করতে চাস না? তখন গোপাল বলছে মা আমি শিক্ষিত হতে চাই, চাকরি করতে চাই, কিন্তু আমি যে পাঠশালায় যাব, তো আমার যে পাঠশালায় যেতে অনেক একটি বড় জঙ্গল পার হয়ে যেতে হয়, আর সেই জঙ্গল পার হতে আমার অনেক ভয় করে মা। কেননা বন জঙ্গলে অনেক হিংস্র পশু পাখি থাকে, সেই পশু পাখির ভয়ে গোপাল আর পাঠশালায় যেতে চায় না। তখন তার মা বলছে বাবা গোপাল, তার মা ছলনা করে বলছে গোপাল যখন তুই ওই পথ ধরে যাবি জঙ্গলের মধ্য দিয়ে, তখন যখন দেখবি যে হিংস্র প্রাণী আসছে, তখন তুই তোর মধুসূদন দাদাকে ডাকিস বাবা। তোর মধুসূদন দাদা নামে একজন আছে ওই বন জঙ্গলে, তুই তাকে ডাকিস, তোর দাদাই তোকে পার করে দেবে। আর গোপাল মনে করছে মধুসূদন, মধুসূদন কোনো একটি ছেলের নাম, তাকে ডাকলে আমাকে জঙ্গল পার করে দেবে। যেই না গোপাল বন জঙ্গল দিয়ে গুরু আশ্রমে যাচ্ছে, তখন যখন ভয় লাগছে গোপালকে, বনের মধ্য দিয়ে যখন চলেছে, তখন হিংস্র হিংস্র প্রাণীর গর্জন শুনতে পাচ্ছে। তখন গোপাল বলছে কোথায় মধুসূদন দাদা, কোথায় আছো মধুসূদন দাদা, একবার এসে আমাকে পার করে দাও। এভাবে যখন গোপাল 3 বার ডেকেছে, 3 বার যখন মধুসূদন দাদা বলে চিৎকার করেছে, গোপাল ছিল অনেক সরল, তার মনের মধ্যে কোনো পাপ ছিল না। আর এভাবে ভক্তি ভরে বিশ্বাস রেখে যে ভক্ত আমার ভগবানকে ডাকে, তার মা কিন্তু ছলনা করে বলেছিল যে ওই জঙ্গলে তোর মধুসূদন দাদা নামে একজন আছে। আর গোপাল সেই কথা বিশ্বাস করে জঙ্গলের মধ্যে মধুসূদন দাদাকে ডেকেছে, দাদা কোথায় তুমি, তাড়াতাড়ি করে আমাকে এই জঙ্গল পার করে দাও দাদা। এভাবে যখন ভগবান আমার মধুসূদন দাদা রূপে এসে গোপালকে পার করে দিচ্ছে জঙ্গল, আর যেই না জঙ্গল পার করে দিল, গুরু আশ্রমে গেল। এভাবে যখন কয়েকদিন যেতে থাকলো, একদিন তার গুরু মশাই হঠাৎ করে তার মা মারা গেল, গুরু মশাইয়ের মা মারা গেল।
তো গুরু মশাই এতটাই গরিব ছিল, তার শিষ্যদের বলছে আমার তো মা মারা গেল, তো মায়ের তো শ্রাদ্ধ করতে হবে, তো তোরা কি কেউ কিছু দিতে পারবি আমাকে, যে আমার মায়ের শ্রাদ্ধে কিছু লাগাতাম, যদি তোমরা কেউ কিছু দিতে পারতিস তাহলে ভালো হতো। এক এক শিষ্য এক এক ধরনের জিনিস দিচ্ছে। তার মায়ের শ্রাদ্ধ করতে যা যা উপকরণ লাগে, পূজা দ্রব্য সামগ্রী যা যা লাগে, গুরু মশাই তার ছাত্রদের কাছ থেকে লিস্ট করছে যে কে কোন জিনিসটা দেবে। এবার এসেছে গোপালের পালা। গোপালকে বলছে, গোপাল তুই কি কিছু দিবি না বাবা? এখন গোপালও বলছে, গুরু মশাই আমরা তো অনেক গরিব, আমার মা তো ঘুটে বিক্রি করে আমাদের সংসার চলে, আর ঘুটে বিক্রি করে দিন অন্তে শুধু আমরা একবার মাত্র খেতে পারি গুরুদেব, আমরা আর কি দিতে পারবো? তবে আপনি যে বলেছেন, তাহলে আমি কালকে আমার মাকে জিজ্ঞাসা করে আসবো যে আমরা কি দিতে পারবো। তারপরের দিন তার মাকে জিজ্ঞাসা করছে, মা আমার গুরু মশাইয়ের মা মারা গেছে, তো তার মায়ের শ্রাদ্ধের দিন আমার গুরু মশাইয়ের এক একটা ছাত্র এক একটা জিনিস দিচ্ছে, আমরা কি কিছু দিতে পারবো না মাগো? তখন তার মা নয়ন জলে ভেসে গিয়ে বলছে, বাবা গোপাল রে, যে অভাগিনীর গর্ভে তুই জন্ম নিয়েছিস বাবা, যে অভাগিনীর গর্ভে তুই জন্ম নিয়েছিস, তার যে কোনো ক্ষমতা নেই বাবা তোর গুরু মশাইকে কোনো কিছু দেওয়ার। তোর গুরু মশাইকে বলে দিস যে গুরু মশাই আমরা কিছু দিতে পারবো না গুরুদেব, কেননা আমরা দিন অন্তে শুধুমাত্র একবার গ্রহণ করতে পারি খাদ্য, আমার মায়ের সাধ্য নেই যে আমার গুরুদেবের আশ্রমে আমরা কিছু দান করব। গোপাল তার মায়ের কথা শুনে সারা রাত্রিতে আর কোনো খায়নি, ঘুমায়নি, কেননা পরের দিন গেলেই গুরু মশাই জিজ্ঞেস করবে তুই কি দিবি গোপাল, তখন আমি কি বলবো? গোপাল সারা রাত নয়ন জলে ভেসে গিয়ে বলছে, কোথায় মধুসূদন দাদা, কোথায় আছো তুমি, একবার আমার কাছে এসো। ঠিক এভাবে যখন গোপাল কান্নাকাটি করে পরের দিনে পাঠশালা যাচ্ছে, পাঠশালা যেতে হঠাৎ যখন মধুসূদন দাদা এসেছে জঙ্গল পার করতে, তখন মধুসূদন বলছে, গোপাল কি হয়েছে তোর? তোকে দেখে যেন মনে হচ্ছে তুই কিচ্ছুটে খাসনি, আবার চোখ দেখে মনে হচ্ছে যেন সারা রাত কান্নাকাটি করেছিস। তখন গোপাল বলছে, মধুসূদন দাদা তুমি তো জানো না দাদা, আমার মায়ের ঘুঁটে বিক্রি করে আমরা মা যতটুকু পায় সেটুকু দিয়েই আমাদের সংসার চলে, আর ওদিকে আমার গুরু মশাইয়ের মা মারা গেছে, তো তার মায়ের শ্রাদ্ধের দিনে আমার গুরু মশাই আবদার করেছে তার শিষ্যদের কাছ থেকে যে কোন শিষ্য আমাকে কি দান করবে সেগুলো দিয়ে আমি আমার মায়ের শ্রাদ্ধ করব। তখন মধুসূদন দাদা বলছে, গোপাল এই কথা, তাহলে শোন গোপাল, তুই আজকে তোর গুরুদেবকে গিয়ে বলবি, গুরু মশাই আপনার মায়ের শ্রাদ্ধের দিনে যতগুলো দই লাগবে আমি সেই দইগুলো দেব। তখন পরের দিন গোপাল তার গুরু মশাইকে বলছে, গুরুদেব আপনার মায়ের শ্রাদ্ধের দিনে যতগুলো দইয়ের প্রয়োজন হবে সব দই আমি দেব। গুরুদেব তো অনেক খুশি হয়েছে, এবার আসলো সেই দিন তার মায়ের শ্রাদ্ধের দিন। আর গোপাল কি করেছে, এই যে গুরুদেব প্রধান্বিত হয়েছে, গোপাল তোর কি কোনো জ্ঞান বিবেক আছে? আমি 550 লোকজনকে নিমন্ত্রণ করেছি, আর তুই সামান্য একমাত্র পাতিলে দই নিয়ে এসেছিস। তুই কি আমার মান সম্মান নিয়ে খেলা করতে এসেছিস? আর বাকি দইগুলো কোথায় রেখেছিস বল, তাড়াতাড়ি করে বল, বাকি দইগুলো কোথায় রেখেছিস? এভাবে যখন গোপালকে বলছে, গোপাল বলছে, গুরু মশাই আমি তো এই এক ঘটি দই নিয়ে এসেছি, আমার কাছে আর কোনো দই নেই গুরুদেব। আবার গুরুদেব প্রধান্বিত হয়ে গোপালকে এবার বলছে, কে কোথায় আছিস? এবার ঘরের মধ্যে একটি লাঠি আছে, লাঠিটা বের করে নিয়ে আসো।
যেই না আরেক শিষ্য লাঠিটা বের করে নিয়ে আসলো, সেই লাঠিটা দিয়ে গুরুদেব আমার গোপালকে অনেক জোরে জোরে মারছে। মারছে আর বলছে, বল কোথায় দই রেখেছিস? তুই আমার মান সম্মান নিয়ে খেলা করছিস, তাড়াতাড়ি করে বল বাকি দইগুলো কোথায় রেখেছিস? এভাবে যখন গুরু মশাই তার সমস্ত শক্তি দিয়ে তার ছাত্রকে মারছে, গোপাল আবার নয়নে জলে ভেসে গিয়ে বলছে, গুরুদেব আর আমাকে মারবেন না গুরুদেব, আমি যে আর সহ্য করতে পারছি না, আর আমাকে মারবেন না। বলছে, গোপাল তুই সামান্য এক পাতিল দই কেন নিয়ে এসেছিস? আর এদিকে যখন গোপালকে গুরুদেব মারছে, আর ওইদিকে আরেক ভক্ত যে ভক্তগণকে প্রসাদ দিয়েছে, চিরা এবং গুড় যে দিয়েছে, ওই ভক্ত যেন মনে করছে যে এই এক ঘটি দই নিয়ে আমি ততক্ষণে কয়েকটা ভক্তকে দেই, দেখি কতগুলো ভক্তকে দেওয়া যাচ্ছে। যেই না ওই পাতিলের দইটুকু ভক্তদের মাঝে দিচ্ছে, সকল ভক্তকে দেওয়া হয়েছে, মোট 550 ভক্তকে নিমন্ত্রণ করেছে। তো 550 ভক্তের প্রসাদে দই দিল, সবার প্রসাদে দই দিয়ে দিল, কিন্তু তার ঘুটের দই কখনো ফুরাচ্ছে না। তার দই কেমন করে ফুরাবে? কেননা সেই দই যে আমার ভগবান মধুসূদন দান করেছে। হরি বল, হরি বল। আর এদিকে যখন গুরু মশাই আপাতত মস্তকে আমার গোপালকে মেরেই যাচ্ছে, আর ওদিকে যে আরেক ভক্ত তার দইগুলো পরিবেশন করেছে, যখন দেখছে এতগুলো লোককে দইগুলো দিলাম কিন্তু দই তো ফুরাচ্ছে না, তখন হঠাৎ করে গুরুদেবকে বলছে, গুরুদেব আর ওকে মারবেন না গুরুদেব, এই দেখুন আমি সকল ভক্তকে দই দিয়ে দিয়েছি কিন্তু দই এখনো ফুরাচ্ছে না। তখন আমার গুরুদেব লাঠিটা থমকে দিয়ে বলছে, গোপাল তুই সত্যি করে বলতো বাবা, তোর এই দইয়ের ভাণ্ডটা কোথায় পেয়েছিস? সত্যি করে বল, এই দইয়ের ভাণ্ড তুই কোথা থেকে নিয়ে এসেছিস? যে এতগুলো লোককে দই দেওয়ার পরেও দই শেষ হচ্ছে না, সত্যি করে বলো বাবা, এই দই তুই কোথায় পেয়েছিস? তখন গোপাল বলছে, গুরুদেব আমি তো আগেই আপনাকে বলেছি আমরা অনেক গরিব, আমরা কিছু দিতে পারবো না, আমার মা ঘুটে বিক্রি করে আমাদের সংসার চলে। তাহলে বলো বাবা তুই এই দই কোথায় পেয়েছিস? বলছে, গুরুদেব এই দই আমি আমার মধুসূদন দাদার কাছে নিয়েছি। তখন গুরুদেব বলছে, গোপাল তোর মধুসূদন দাদাকে একবার আমাকে দেখাতে পারবি? ছোট্ট গোপাল কিছু না বুঝে বলছে, হ্যাঁ গুরুদেব, কেন পারবো না? আমার মধুসূদন দাদাকে আমি কেন দেখাতে পারবো না? আসুন আমি আপনাকে দেখাচ্ছি। ঠিক যখন ওই জঙ্গলের মধ্যে আসলো গুরুদেবকে নিয়ে, তখন গুরুদেব বলছে, গোপাল এবার তোর মধুসূদন দাদাকে ডাক দেখি। তখন গোপাল বলছে, মধুসূদন দাদা, মধুসূদন দাদা কোথায় আছো তুমি? আমার কাছে এসো মধুসূদন দাদা। এভাবে যখন ডাকছে গোপাল, মধুসূদন দাদা কিন্তু আর আসছে না। মধুসূদন দাদা আমার দৈব বাড়ি করে বলছে, গোপাল তোর গুরুদেবকে বলে দে যেখানে হয় আমার ভক্তের অসম্মান, যেখানে আমার ভক্তকে বিশ্বাস করে না রে, তুই যে এত কান্নাকাটি করে বলেছিস আমার মধুসূদন দাদা দিয়েছে, কিন্তু তোর গুরুদেব তো কিছু না বুঝে তোকে মেরেই গেল রে, মেরেই গেল রে। গুরুদেবকে বলে যে ভগবান বলছে যেখানে হয় আমার ভক্তির অসম্মান, একবার তোর গুরুদেবকে বল সেই গুরুদেবের কাছে আমি কখনো কোনোদিন যাই না রে। ওরে গোপাল, একজনের সাধনায় কি আরেকজনের সাধনা মেটে গোপাল? যেখানে হয় আমার ভক্তের অসম্মান সেখানে যে আমি কোনোদিন যাই না গোপাল।
তখন গোপাল আমার নয়ন জলে ভেসে গিয়ে বলছে, মধুসূদন দাদা, আমি জানি তোমার অনেক কষ্ট হয় আমাকে জঙ্গল পার করে দিতে, আমি কথা দিচ্ছি আর আমি তোমাকে কোনোদিন ডাকবো না মধুসূদন দাদা, তবে তুমি শুধু আজকে আমাকে দেখা দাও, না হলে আমার গুরুদেব যে আমাকে অবিশ্বাস করছে, আমার গুরুদেব যে আমাকে বিশ্বাস করছে না, মধুসূদন দাদা একবার আমাকে দর্শন দাও। কোথায় আছো তুমি, একবার এসো, তাড়াতাড়ি করে এসো। তখন আমার ভগবান দৈববাণী করে বলছে, ওরে গোপাল, তোর গুরুদেবকে বলে দে, যেখানে আমার ভক্তির কোনো সম্মান নেই, যেখানে আমার ভক্তর মন কোনো বিশ্বাস নেই, সেখানে যে আমি ভগবান যাই না। যেই না ওই দৈববাণী শ্রবণ করলো গুরুদেব, গুরুদেব এবার তাড়াতাড়ি করে গোপালের চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, বাবা গোপাল, আমি যে তোকে ভুল বুঝেছি বাবা, তবে শোন গোপাল, আমি যে তোর গুরুদেব, তোর চরণ কমলে লুটিয়ে পড়েছি বাবা। তখন গোপাল বলছে, গুরুদেব আপনি আমার চরণ ধরছেন কেন, আমাকে অপরাধী করবেন না গুরুদেব, আমার চরণ ছেড়ে দিন। তখন গুরুদেব বলছে, গোপাল আমি তোর চরণের যোগ্য নই বাবা, আমি তোর গুরুদেব বটে, আমি তোকে কোনটা সরে ও কোনটা সরা আমি তোমাকে এর শিক্ষা দেই, আর আজ তুমি যাকে দর্শন করিয়েছ রে গোপাল, সে যে অক্ষর ব্রহ্ম নারায়ণ, আজ তুমি যাকে দর্শন করাইলে, আমি তোকে এতদিন ধরে যে শিক্ষা দিয়েছিলাম, কোনটা সরে ও কোনটা সরে আমি তোমাকে এই শিক্ষা দিয়েছিলাম, আর আজকে তুমি যাকে দর্শন করাইয়ে দিলে, সে যে হচ্ছে অক্ষর ব্রহ্ম নারায়ণ। তাই গোপাল শোনো বাবা, আমি আজ থেকে তোর গুরু নই, আজ থেকে তুই আমার, হরি বল হরি বল, তুই আমার গুরু, হরে গুরু হলি গোপাল রে, ওরে আজ থেকে তুই আমার, ওরে গুরু হলি, আজ থেকে তুই আমার, আমার গুরু, আমার গুরু হলি গোপাল রে, ওরে আজ থেকে তুই আমার, তুই আমার গুরু হবি, গোপাল রে, আজ থেকে তুই আমার,
তুমি আমার, ওরে আমার তুমি গুরু হলি, তুই যে ভগবানে আমায় দেখো আজ থেকে তুই আমার অরে গুরু অরে গুরু হলি ওরে তুই ভগবানে, ওরে দর্শন পেলি, আজ থেকে তুমি আমার, পরম গুরু হলি। বাবা গোপাল আজ থেকে আমি তোর গুরু নই, আজ থেকে তুই আমার গুরু বাবা। কারণ তুই যে আমাকে অক্ষর ব্রহ্ম নারায়ণকে দর্শন করিয়েছিস। এতদিন আমি তোর গুরু ছিলাম, কিন্তু আজ থেকে তুই আমার গুরু বাবা। এতদিন আমি বুঝতে পারিনি যে তোর মধুসূদন দাদাই আসলে আমার গোলকপতি ভগবান। তুই কেমন ভাবে ভগবানকে ডেকেছিস বাবা বলতো? কোন মন্ত্রে জপ করেছিস যে ভগবানকে বশ করে নিয়েছিস? কোন মন্ত্র দিয়ে আমার গোবিন্দকে বশ করেছিস বাবা? যে গোবিন্দকে এতদিন সাধনা করে আমি গোবিন্দের দর্শন পেলাম না। হরি বল, হরি বল, হরি বল। কোন মন্ত্রে আমার ভগবানকে বশ করেছিস বাবা? যে ভগবানকে যোগীগণ যোগে পাই না, মুনিগণ ধ্যানে পাই না, সাধক জনায় যেন সাধনায় পাই না, সে ভগবানকে তুই কোন মন্ত্রে বশ করেছিস বাবা গোপাল? একবার খুলে বল। গোপাল কিছু বুঝতে পারছে না, কেননা গোপাল মনে করছে যে আমার মা বলেছিল যে তোর মধুসূদন দাদা বনে থাকে। গোপাল যেন মনে করেছে জঙ্গলের পাশেই হয়তো আমার মধুসূদন দাদার বাড়ি। কিন্তু আজকে যে ভগবানকে দর্শন করিয়েছে গোপাল কিছুই এখনো জানে না। গুরুদেব বলছে ওরে গোপাল, এখন থেকে আমি তোর গুরু নই বাবা, আজ থেকে তুই আমার গুরু। কেননা তুই যে আমার পরম গোবিন্দকে দর্শন করিয়ে দিয়েছিস। বাবা গোপাল বল না একবার কোন মন্ত্রে আমার গোবিন্দকে বশ করেছিস? গোপাল বলছে গুরুদেব, আমি কোনো মন্ত্রতন্ত্রে আমার গোবিন্দকে ডাকিনি, আমি তো ডেকেছিলাম আমার মধুসূদন দাদাকে। তখন গুরুদেব বলছে গোপাল, এখনো বুঝতে পারছিস না বাবা তুই কার সঙ্গে জঙ্গল পার হয়েছিস? এখন পর্যন্ত বুঝতে পারছিস না তুই একটি মাত্র ছোট্ট ঘুটিতে দই নিয়ে গিয়েছিস? সেই দই যে এতগুলো লোককে পরিবেশন করার পরেও সেই দই তো ফুরাচ্ছে না। এর জন্যই শাস্ত্রে বলেছে যে মানুষ দিলে কখনো কুলায় না, আর আমার ভগবান যখন দেবে
আমরা ভগবান যদি এক বিন্দু দেয়, সেই এক বিন্দুই যে মহাসাগরের সৃষ্টি হয়ে যায়। এই জন্য প্রমাণ করেছে মানুষ দিলে কুলায় না, আর আবার ভগবান দিলে ফুরায় না। ভগবান যখন কোনো ভক্তকে কৃপা করে করুণা করে সামান্য পরিমাণ দান করবে, সেই বিন্দু পরিমাণে মহাসাগরের ন্যায় সৃষ্টি হবে। তাই গুরু চরণ করলে বিচারও করা যাবে না যে ছোট বড় নিচু উঁচু গরিব ধনী, বিচারও করতে নেই। কারণ গুরু নিন্দা মহাপাপ, গুরু নিন্দার কোনো ক্ষমা হয় না।